বিক্ষোভটা মূলত আমাদের এই একটাই মাত্র রাস্তা, যার উপরে নির্ভর করে সমস্ত মানুষ কাজকর্মে যাওয়া। স্কুল ছাত্র থেকে এপারে আমাদের স্কুল আছে, ওপারে হাড়োয়াতে কিছু ছেলেপিলে স্কুলে যায়, কিছু না বলা ভুল হলো, অনেকেই যায়। এবং সর্বোপরি আমাদের এখানে একটা বাস স্ট্যান্ড আছে, যেখান থেকে লোক বারাসাত যায়, বারাসাত টু কলকাতা সব জায়গায় যায়, বসিরহাট যায়। কোনো লোক অসুস্থতা হলে যে আমাদের হাড়োয়া হসপিটালে ইমিডিয়েটলি যেতে হয়। আশেপাশের মধ্যে যদি কোনো রকম অসুস্থতা হয়, তা যদি ইমিডিয়েটলি হসপিটাল যে সেটা আমাদের হাড়োয়ায় হাড়োয়ায় যেতে গেলে আমাদের একটাই মাত্র রাস্তা। সেই রাস্তাটা আজকে দীর্ঘদিন যাবৎ এই অবস্থায় পড়ে আছে, তার একটা চরম সমস্যার মধ্যে। এবং স্কুল ছাত্রছাত্রী তো অবশ্যই, এবং যারা নিত্যদিনের কাজে যায়, সাংসারিক কাজে হোক, আর তার মানে সংসার চালানোর স্বার্থে হোক, আয় রুজি রুটির স্বার্থে হোক, কোনো মানুষই যেতে পারছে না। দীর্ঘদিন যাবৎ এই অবস্থার মধ্যে পড়ে আছে। আমরা মাস পিটিশন করেছিলাম বিডিও অফিসে মিনাখাই। স্যার এসেছিল, বিডিও স্যার নিজে এসেছিল, পরিদর্শনও করেছিল। তারপরে যেমনিকা তেমনি পড়ে আছে। আমাদের একটাই দাবি, আমরা যেহেতু গ্রামের মানুষ, আশেপাশে এখানে 5টা 6টা গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, এই একমাত্রই অবলম্বন। অতএব আমি জানি এই চ্যানেলের মারফত আমাদের বিডিও সাহেবের কান পর্যন্ত যাবে। তার কাছে আমাদের সবার অনুরোধ, তিনি যেন তানার যতটা ক্ষমতা আছে ইমিডিয়েটলি আমাদের এই সাঁকোটা মেরামত করুক। এবং আমাদের হিন্দু ভাইদের 16 তারিখে 16ই আগস্ট, সম্ভবত 16ই আগস্ট জন্মাষ্টমী আছে। এখান থেকে কয়েক হাজার লোক, আমরা যেহেতু মুসলমান হিন্দু ভাই ভাইয়ের মতন পাশাপাশি বাস করি, এবং তানারা সবাই এখান দিয়ে যায়, আমরা দেখি, আমরা যতটা পারি তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলাই হেল্প করি। তো যেহেতু সাঁকোর কন্ডিশন এই, অতএব সামনের দিন যে এই অনুষ্ঠানটা কতটা কি হবে সেটা খুব অনিশ্চয়তার মধ্যেই। তাই আমি অনুরোধ করব সরকার কর্তৃপক্ষের কাছে, যাতে ইমিডিয়েটলি সাঁকোটা মেরামত হয়। এবং কংক্রিটের ব্রিজ, যে ব্রিজটা আমাদের স্বপ্ন, এবং বিগত কয়েকটা সরকার চলে গিয়েছে, তারপরেও যেমনিকা তেমনি আমরা সাধারণ মানুষ কি বলবো, আমরা তো আর গিয়ে ভাঙচুর করতে পারবো না, কিছু করতেও পারবো না। আমরা যতটা আমরা এখানে বিক্ষোভ দেখবো সেইটাই, বিক্ষোভের বাইরে আমরা তো আইন হাতে তুলে দিতে পারবো না, সেইটাই। অতএব আমার বলা বক্তব্য, নিশ্চয়ই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মারফত, বিভিন্ন সংস্থায়, সরকারি এতে যাবে, সবাই দেখুক বিষয়টা, বিষয় যেটা করলে হয় সেটা করুক, এইটাই আমার আবেদন, আমাদের আবেদন। আমার নাম শাহাবুদ্দিন ঢালি।